নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের পরিবারে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। এটি হচ্ছে একটি বনভোজনের ভিডিও কচিকাচাদের নিয়ে। তো এইখানে রান্না হবে, আজকে নিরামিষ হবে, তার জন্য এখানে আলুর দম হবে, আলু ভাজা চলছে। এদিকে ফ্রায়েড রাইস করার জন্য চাল ভিজিয়ে রাখা হয়েছে, বিনস কুচিয়ে রাখা হলো, গাজর, ওদিকে কাজু কিশমিশ সব এখানে রেডি করা হচ্ছে। খেজুর, সব চাটনির জন্য সরঞ্জাম, এক থালা কাঁচা লঙ্কা আছে, যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য আছে, মটরশুঁটি, আর আছে এখানে সব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, এইগুলো সবই রাখা আছে। সবই সময় মতো কাজে লাগানো হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর রান্নাগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এখানে আলুর দমের জন্য, এখানে নিরামিষ আলুর দমই হবে, এই জন্য আলু এখানে ভেজে উঠিয়ে নেওয়া হচ্ছে। পুরো ভিডিওটা আপনাদের আমি দেখাতে পারিনি, কারণ আমি ওখানে মাঝে মাঝেই ছিলাম না, যার জন্য ভিডিওটা একটু হয়ে গেছে। এখানে গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা সব পেস্ট করে রাখা হয়েছে, আর মগজ ও কাজু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। কষিয়ে নিয়ে যে ভাজা আলুগুলো আছে, একটু পরিমাণে বেশি বলে একটু সময় লাগবে। আলু ভেজে উঠিয়ে নেওয়া আছে, আলুর দমের মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেওয়া হলো। এইবার আরও একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে। এখানে আলু কষিয়ে নিচ্ছি। রান্নাগুলো আমরা সবাই একটু একটু করেই করেছি। এখানে আলুর দমে লবণ একটু কম হয়েছিল বলে আর একটু লবণ দিয়ে দেওয়া হলো। যেহেতু মঙ্গলবার ছিল সেই জন্য এখানে নিরামিষ হচ্ছে। আর এখানে আলুর দমে ঈষদুষ্ণ গরম জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে একটু বেশি পরিমাণে জল দেওয়া হলো, যেহেতু এখানে নতুন আলু ব্যবহার হচ্ছে, ওই জন্য আলুর দমে একটু বেশি করেই জল দেওয়া হলো। আর এই যে তেলটা এক পাশ হয়ে গেছে, ওই জন্য তেলটাকে সারা ইয়েতেই ছড়িয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা, সব গোটা গরম মশলা ঘরে রোস্ট করে গরম মশলাটা বানানো হয়েছে। এই গরম মশলাটা দিয়ে দেওয়া হলো, আর দেব সুন্দর করে এটাকে মিশিয়ে নেওয়া হবে। আর দিচ্ছি পরিমাণ মতো ঘি, দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো ঘি। রেডি হয়ে গেল আলুর দম। এখানে ধনেপাতা ব্যবহার করিনি, এই কারণেই রাইসের সঙ্গে আলুর দমটা ব্যবহার হবে বলেই, ওই জন্য এখানে ধনেপাতা দেওয়া হয়নি আলুর দমে। আর এখানে রাইস যথারীতি বসিয়ে দেওয়া হলো। জল, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী সব এগুলো জলে দিয়ে দেওয়া হয়েছে, একটু লবণ, আর এখানে দিয়ে দেওয়া হলো লবণ। খুব সুন্দরভাবে ওখানে চাল ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেই চালটা দিয়ে দেওয়া হলো জল ফুটলে। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে সাদা তেলটা ব্যবহার করলাম একটা রাইসের সাথে, যাতে আর একটা রাইস সেটা গায়ে যাতে না লেগে যায়, এর জন্য ব্যবহার হলো। এখানে তারপরে এখানে রাইসটাতে ফ্যান ঝরিয়ে নিয়েছি। এরপরে রাইসে দিয়ে দিলাম চিনি। চিনিটা গরম গরম অবস্থাতেই দিলাম যাতে চিনিটা গলে যায়। চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে রাখলাম, চিনিটা গলার জন্য দিয়ে ঢেকে রাখলাম। আর এখানে সাদা তেল আর ঘি দিয়ে গাজর, বিনস দিয়ে ভেজে নিয়ে, একটু ক্যাপসিকামটা পরে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে রাইসের সাথে সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। সবগুলো পুরোপুরিভাবে দেখাতে পারিনি, কখনো ছিলাম না। আর এখানে বেগুনি, আলুর দম, চাটনি, টমেটোর চাটনি, টমেটো, খেজুর, কাজু, কিশমিশ দিয়ে চাটনি তৈরি হয়েছে এখানে। আর
এরপরেই যেটা হবে, কচি কাচাদের খেতে দেওয়ার ব্যবস্থা চলছে ওদিকে। আর এদিকে ভাজা হচ্ছে বেগুনি। এখানে একজন দিদি আছে, খুব ভালো বেগুনি ভাজতে পারে, ওই জন্য ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে বেগুনিটা ভাজার জন্য। বেগুনিটা ভাজা হয়ে গেলেই কচি কাচাদের খেতে দেওয়া হবে। বেগুনি ভাজা চলছে, গরম গরম বেগুনি। এইদিকে কচি কাচাদের খেতে দেওয়া হয়ে গেল। ফ্রায়েড রাইস আর বেগুনি থালায় পড়ে গেছে। তো ওরা খেয়ে খুব খুশি। বাচ্চারা একটু রাইস, পুষ্পান্ন এগুলো খেতেই ভালোবাসে। তো খেয়ে ওদের আনন্দ, ভালোই লাগছে ওদের আনন্দ দেখে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার ও লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কলেজ পড়ুয়া কেমন হয়েছে? খুব ভালো তো। আরে মেয়েটা দিলাম না, সেটা বনভোজন হচ্ছে বন্ধুরা, বনভোজন। সাদে আল্লাদের বেগুন এরকম হতেই পারে না, সবাই জেনে গিয়েছে সাদে আল্লাদের রান্না কিরকম। দেখেছেন? দেখে সাদে আল্লাদের, হ্যাঁ সিনেমা আছে। আর কালকের বইটা হচ্ছিল, পুরোটা দেখলাম না। আর লাগবে না, সরাব এবার।